এবার শুরু হয়েছে ভাই, শুরু হয়েছে। আমাকে বলেন আমরা কোথায় এসেছি বলেন। আমরা ব্লগ চলতেছে আদমপুর রিকশায় করে। আদমপুর আজকে রিকশায় ভ্রমণ। প্রাকৃতিক হাওয়া অনেক। এখন বাজে 7টা কত 45 মিনিট নাকি 44 মিনিট। যাই হোক, আমরা সকালবেলা বের হয়েছি আপনাদের আদমপুর ঘুরে দেখানোর জন্য। আগের দিন তো জাস্ট আমরা একটা অংশ দেখাইছি, আজকে আমরা আদমপুরের ভিতরে দেখাবো। এই পাশ থেকে পাস করে অম্বিকাপুরতে বেরোবো। আমার কিছু বলেন। কি আমরা সকালবেলা মুহূর্তটাকে হ্যাঁ, অনেক বাতাস আছে। আপনারা আসলে অবশ্যই সকালের দিকে আসবেন, কারণ এখানে অনেক বাতাস পাবেন, ন্যাচারাল বিউটি যেটাকে বলে। Don't overthink things, baby, 'cause I know that you do. You've been a stranger lately, and I know that's not you. আপনারা দেখছেন মোল্লাবাড়ি, আদমপুরের মোল্লাবাড়ি। ভালো একটা No stress, I'm good without it. Easy come, easy go. Let's keep it fun and simple. Easy come, easy go. আবার চলে যাচ্ছে। আসলে আমরা গ্রামের মেঠো পথ দিয়ে যাচ্ছি। এটা মেরু পথ না, এটা পাকা রাস্তা হয়ে গেছে। এটা পাকা রাস্তা হয়ে গেছে, মানে গ্রামের ভিতরে হইলেও এখানে পাকা রাস্তা, আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা নির্দ্বিধায় আসতে পারেন, কারণ এখানে পাকা রাস্তা আছে। আপনারা মোটরসাইকেল, আপনাদের গাড়ি, প্রাইভেট কার, যে কোনো কিছু নিয়ে আসতে পারবেন। বলবার বলবেন না। এখানে দেখেন, আপনারা এমনি দেখেন এখানে পাকা রাস্তা আছে, পাকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এর জন্য সরি আমি। এক্সপিরিয়েন্স বলেন আপনার, কেমন হাওয়া বাতাস কেমন পাইতেছেন জানাবেন না দর্শক, যাতে আপনার এগুলো দেখে আসবে এখানে, এগুলো তো বুঝতে হবে, এগুলো বলতে হবে তো। বলেন। আসলে রিক্সায় করে এই আদমপুরটা ঘুরলাম, আমার কাছে খুবই এনজয়। না দেখতে পারেন না আপনারা? ভালোই রোমাঞ্চকর পথ অতিক্রম করতেছি আমরা। আপনারা রিক্সা নিয়ে ঘুরবেন, রিক্সা নিয়ে ঘুরলে বাতাস পাবেন বেশি। হাওয়া বাতাসটা গায়ে লাগাবেন, হাওয়া বাতাস। বলে দাও এখানে আমরা আদমপুর পার্ক করে চলে আসছি, চরকেষ্টপুরে। একেবারে গ্রামের প্রতি অসাধারণ একটা পরিবেশ, ভালোই লাগছে। এসি তো ওই জায়গাটা, ওই জায়গাটা সেই লাগে এসি রোড হয়ে গেছে। এই রাস্তাটা খুবই সুন্দর, আপনারা যদি আসেন প্রকৃতিটা দেখলে আপনারা প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। প্রকৃতির প্রেমে পড়ে এখানে তো প্রতিদিন আসতে হবে, খরচ বাইরে যাবে, সমস্যা না। অনেক বাতাস, বাতাসে আমাদের মানে মনে হচ্ছে যে বাতাসে আমাদের চুল খুলে চলে যাচ্ছে। অরিজিনাল যে বাতাস সেটা করতে পারছি। আপনারা আমাদের ক্যামেরা ঘুরাই দাও, বাতাসে দেখছেন গেঞ্জি গুঞ্জি খুলে গেল, মামাটা তো খুলে গেছে। পারলে 2 পিস গেঞ্জি পাঠাই দেন আমাদের জন্য, গেঞ্জি খুলে যাচ্ছে বাতাসে। মামা আপনার কোন সাইজ কত? এল সাইজ।
এল সাইজ পাঠাবেন। আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাকে এসে নিয়ে আসবেন, প্রিয়জন সাথে নিয়ে আসবেন। অসাধারণ, এখানে ফটোগ্রাফি করতে পারবেন, ডিএসএলআর নিয়ে আসবেন, মোটরসাইকেল দেখতে পাচ্ছেন পাট ক্ষেত, ওই যে ডিপজল সেই কেনা গেলে একটু দেন না কেউ, আয় পাট খেতে না পাট ক্ষেত থেকে দ্বীপজলে একটা ডাইরেক্ট মেন রোড যাচ্ছে, যেমন একজন বলো পাট খেতে ডাইরেক্টটা মনে নাই কারোই। এখানে একটা মসজিদ আছে, পাট খেতে দুই ধারে রাস্তা, সরি এক পাশে পাট ক্ষেত আর এক পাশে বাড়ি আছে, আবাসিক এলাকা বলতে গেলে। বড় বড় গাছও আছে। অসাধারণ হচ্ছে, আপনারা দেখে সত্যি প্রাকৃতিক যে মনোমুগ্ধকর দৃশ্য দেখে সত্যি তার প্রেমে পড়ে যাবে, আপনার থেকে শিহরিত হয়ে যাবেন। Easy come, easy go. No need বাজারে মনে হয় বাজারে মাংস মাছ সব এখানে পাওয়া যায়, আপনারা বাজার করে নিতে পারবেন। দেখুন অনেক এখানে একটা জমজমাট অবস্থা, আপনারা আসবেন মাংস খেতে আসতে পারবেন, কাঁচা মাংস অবশ্যই কাঁচা মাংসটা বাসায় নিয়ে রান্না করে খেতে হবে। তো রান্না করতে চাইলে আপনার ব্যাপার এটা। সব জায়গায় একটু পর পরই বাজার আছে। তো গাইস, অনেকক্ষণ ধরে আমরা রিক্সায় আছি, মানে অনেক ঘোরার জায়গা, এখানে অনেক রাস্তা আছে। আমরা মেনলি আদমপুর টু অম্বিকাপুর যাচ্ছি আর কি। তো ভিতরে পড়ছে আমাদের হলো কি যেন চরকেষ্টপুর পড়ছে। তো মেনলি আসলে চরকেষ্টপুরটাকে আপনাকে দেখাচ্ছি, চরকেষ্টপুরের গ্রামীণ আবহাওয়া, গ্রামীণ প্রকৃতি। আসবেন এখানে, আশা করি সবারই ভালো লাগবে। তো আপনারা এখানে আসতে পারেন আপনাদের প্রিয়জনদের সাথে, আপনাদের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তারপরে বউ, তারপরে ছেলে মেয়ে। তো বিষয়টা হচ্ছে কি, আসবেন আপনাদের প্রিয়জনদের সাথে, সবাই উপভোগ করবে। সামনের পিঠটা ধরো, এখন সামনের ভিউ বিনোদন 420। এই তো হ্যাঁ, আপনারা প্রকৃতিটা দেখতে পাচ্ছেন, মনোমুগ্ধকর প্রকৃতি। এখানে আসলে আপনাদের মন এমনি ভালো হয়ে যাবে। তো যাদের মনে অনেক কষ্ট তারা এখানে আসবে, তাই তো? গাইস, আপনারা কখনো যদি কোনো ফ্রাস্ট্রেশনে পড়েন, ডিপ্রেশনে থাকেন, তাহলে এদিকে চলে আসবেন। আর অ্যাড্রেসটা যদি নাও জানতে পারেন, আমাদের সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, আমরা জানিয়ে দেবো সব কিছু। The Bluefish guys in Chorkestapur. Okay guys. ভিডিও করবো, জামা কাপড় পরে আছে, জামার ভালো হতো, এমনি চলে আইছি। এই তো সামনে, এবার সামনে গেলে তো বহুত। অম্বিকাপুরের কাছাকাছি চলে আসছে। এই অম্বিকাপুর ব্রিজ, অম্বিকাপুর ব্রিজে আমরা এখন অম্বিকাপুর ব্রিজে উঠে, এই অম্বিকাপুর ব্রিজে উঠে যাচ্ছি। অম্বিকাপুর ব্রিজ থেকে উঠলেই তো বাম পাশে পাবো জসীমউদ্দিনের বাড়ি। সামনে আছে কবি জসীমউদ্দিনের বাড়ি। আপনাদের আগের ভিডিওতে দেখাইছিলাম যে বাম দিকে
ব্রিজের বাম দিকে আপনারা কবি জসিমউদ্দিনের বাড়ি আসতে পারবেন। আজকে আমরা সেই কবি জসিমউদ্দিনের বাড়ি চলে এসেছি। আমরা এখন জসিমউদ্দিনের বাড়ির দিকে আগাচ্ছি। পল্লী কবি জসিমউদ্দিন আমাদের সেই পানি অনেক বেড়ে গেছে। আমাদের সেই স্মরণীয় অতীত ফরিদপুরের গৌরবময় জাতি। একসময় আমরা অতীতে এই কথা মনে করবো যে আমরা ঘুরতে আসছিলাম। বইয়ের পাতা উল্টালে আপনারা এই কবির নাম পাবেন, যার নাম তার বাড়ির সামনে এখন আমরা আছি। সামনে আমরা এখন চলে আসছি। বাংলার পল্লী খ্যাত কবি, বাংলার সেই পল্লী কবি জসিমউদ্দিনের, জসিমউদ্দিন, যার নাম সকলেই শুনেছেন। এই যে সে জসিমউদ্দিনের কবরস্থান, যেখানে সে সহ তার পরিবারের সবাই আছে। থেকে নামবো, থেকে নামবো নাকি আরো যাবেন? নামেন নামেন। জসিমউদ্দিনের বাড়িতে চলে আসছে। এই যে জসিমউদ্দিন, কবি জসিমউদ্দিনের বাড়ি, কবরস্থান। এই যে কবরস্থান। ভিতরে দেখাই দাও তার কবর কোনটা? তার কবর কোনটা বুঝে যাও। এই যে এখানে একটা দাও, জুম করে দাও। হাসু নামে একটা আছে। হাসুকে এই যে এটা ছিল হাসুর কবর। বাম পাশেরটা হাসির কবর, ডান পাশেরটা নুরুদ্দিন আহমদ, তার কি হয় ছোট ভাই, কবির ছোট ভাই। এটা হলো কবির ছোট ভাই। ভাই পরিচয়গুলো দিয়ে দাও যাতে মানুষ বুঝতে পারে ঠিক মতো। আসো, তুমি পরিচয় দাও। এই যে ঠিক আছে, এখান থেকে শুরু করি, এই পাশ থেকে তাহলে ভিডিও পরে করে জানি। তো একটু জুম। তার পাশে এটা তো আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে না, তো এই যে এটা ধরো এখন, এটা দেখি। এটা তো হাসু, মানে এটা তার নিক নেম হাসু, আনোয়ার মেবি, তাই এটা দেখা যাচ্ছে না পাতার কারণে। তো ডান পাশেরটা আমরা দেখতে পাচ্ছি যে কবির ছোট ভাই নুরুদ্দিন আহমেদ, কবির ছোট ভাই। তারপরে একটা দেখি, তারপর একটা আলহাস মফিজ উদ্দিন মোল্লা, কবির বড় ভাই। কবির কয় ভাই ছিল? এই মোল্লা মিলে গেছে আমার সাথে, খেলা হবে, খেলা জমবে। এই যে ছিল আমরা যার জন্য এখানে আসা হয়েছে, এটা হচ্ছে তার কবি, কবি জসিমউদ্দিন। ভালো মতো অনেকক্ষণ ধরে ই করে দাও। এই যে হচ্ছে কবি জসিমউদ্দিন, তার কবি জসিমউদ্দিনের কবর। এটা কবি জসিমউদ্দিনের কবর। জন্ম 1/1/1904, মৃত্যু 14/3/1976। মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ এটা। ফরিদপুর আসলে আপনারা অবশ্যই এই জায়গাটা আসবেন। হ্যাঁ, ফরিদপুর আসলে অবশ্যই আসবেন। আমাদের পল্লী কবি, দেশ সেরা। আর এটা ছিল আসিফ মওদুদ। পরিচয়টা দেওয়া নাই তার। ওই পাশে আরেকটা আছে কবির পত্নী মানে কি স্ত্রী? হ্যাঁ, কবি এটা ছিল কবি জসিমউদ্দিন মমতা স্ত্রী জসিমউদ্দিন। ভাই ওইটা তো পরে এডিটিং করার সময় ঝামেলা হয়ে যাবেন না? এই পাশে হ্যাঁ, কে ঝামেলা বলতে? এবারে দেখা গেল যে হয়ে গেল, একবার সোজা এমনি আরেকবার সোজা এমনি। তো এটা ঢোকার গেট। পাশে একটা দোকানও আছে, এখান থেকে যাবতীয় যা যা কেনা যাবে, আপনাদের যদি কোনো কিছু দরকার হয় কিনতে পারবেন। আর এখানে সিঁড়ি আছে। এখানে মেলা হইতো, ঐতিহ্যবাহী জসিম মেলা। সে মেলা তো এখন হয় না। তো এই যে এইটাখান দিয়ে আপনারা নামবেন, প্রাকৃতিক পরিবেশটি উপভোগ করবেন। এখানে বসার জায়গা আছে, এখানে 1টা 2টা 3টা 4-5টার মতো আছে। তো আমরা এখন কোন দিকে যাবো? বসবেন। হ্যাঁ, তো আমরা এখন জসিমউদ্দিনের বাসার সামনেই আছি, সামনে মুদির দোকানটায় আছি। এখন 8টা 3 বাজে। কফি খাবো এখানে, মানে সুস্বাদু কফি খাবো। দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়। দেখছেন আপনারা, একদম জসিমউদ্দিনের বাসার সামনেই সেই দোকানটাতে বসা আমরা। এখানে বসে আপনারা কফি খাবেন, চা খাবেন, পটেটো খাবেন, বিস্কুট খাবেন, তারপরে রুচি ঝাল চানাচুর খাবেন, আর জসিমউদ্দিনের বাসার দিকে তাকিয়ে থাকবেন। আমাদের কফি চলে আসছে, কফিতে চুমুক দিয়েছে আমাদের মিন্টু মামা।
কফি খাবো, কফি। কফিটা একটু গরম, একটু পরে খেতে হবে। কফি কেমন লাগছে? কফিটা খুবই সুস্বাদু। আপনি ওই কফিতে ফু দিচ্ছেন কেন? ভাই কফিটা বেশি গরম তাই তো ফোন দিচ্ছি। বেশি গরম, অতিরিক্ত গরম। অতিরিক্ত গরম। তো আপনার এখানে আসলে গরম গরম কফি খেতে পারবেন, অতিরিক্ত গরম। এই যে এই ভাইয়ের মতো ফু দিয়ে খেতে হবে, ফু। যেই পাশে দেখতে পারেন এ কিন্তু ফু দিয়ে খাচ্ছে না, এতে বোঝা গেল গরম পছন্দ করে, তাই গরমে কোনো সমস্যা হয় না। এই পাশে ভিউটা দেখেন, দোকানটা, তোমার দোকানটা শো করবে, ঠিক আছে? এই পাশে যদি নেন আপনার এই যে সেই দোকান, এই দোকানে আসবেন একেবারে জসিমউদ্দিনের বাড়ির অপোজিটে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, অবশ্য বন্ধ। আসলে আপনারা রেস্টুরেন্ট 10টা খুলবে, আজকে খুলবে, আজকে খাই দিয়ে দেবো। তো এই যে আমরা যেই জসিমউদ্দিনের বাসার সামনে আছি, তো তার থেকে একটু দূরে পাশেই একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের নাম ক্যাফে বারিস্তা। এটা খুলবে কয়টার সময়? 10টার সময়। 10টার সময় এটা 10টায় খুলবে। সকাল 10টায় আপনারা এখানে এসে নাস্তা করতে পারেন। সকাল 10টা তো বেশি একটা না, আপনাদের ব্রেকফাস্ট টাইম। আপনারা এখানে আসবেন জসিমউদ্দিনের বাড়ির, এটাকে এখানে নাস্তা করে জসিমউদ্দিনের বাড়িটা ভ্রমণ করা শুরু করতে পারবেন। আর একটু আগে তো আমরা দেখলাম কিছু গ্রামীণ প্রকৃতি, আপনারা আমাদের মতো চাইলে ওই পাশ দিয়ে ঘুরে প্রাকৃতিক আবহাওয়াকে উপভোগ করে এখানে এসে চা কফি খাবেন। তারপরে মনে করেন যে আপনারা এখানে যদি সকালে নাস্তা করেন, দুপুরের লাঞ্চটা রেস্টুরেন্টে করতে পারবেন। Don't overthink things, baby. 'Cause I know that you do. এখানে কফি খাওয়ার পর অবশ্যই বিল দিতে ভুলবেন না, আমাদের লোক কিন্তু বিল দিতে গেছে, আপনারা বিল না দিয়ে চলে যাবেন। Lately, and I know that's not you. Easy come, অনেক বরিশালে না? তাকবীর no অনেক need to fight about এনজয় করে কফি খাচ্ছে। হ্যাঁ, আপনারা তো এতক্ষণ খাইছে না, আমি খাবো না। easy come, easy উঠতেই চাচ্ছে, কফি খেতে হয় একটু আস্তে আস্তে, হ্যাঁ। ধীরে ধীরে, যে আমার মতো করে আপনারা এভাবে করে খাবেন, তাহলে একটু মজা বেশি আসলে পাবেন। কি উঠতে চাচ্ছে না এখান থেকে। উঠবো কিভাবে? আরেক হ্যাঁ। কাপ বসাই দিই। এই আমার অবস্থা তো ভালো না, সকালে ঘুম থেকে উঠে চলে আইছি, চুলের যে অবস্থা। তো এরা দুইজন আমাকে সকালে ঘুমাচ্ছিলাম তখন ডেকে উঠাইছে, ডেকে উঠে সরাসরি জাস্ট ফ্রেশ হয়ে চলে এসেছি, চুলটা উঠে দেখেন 5টা পরে হ্যাঁ কি আছে ওইগুলো বলা লাগবে না। আমরা জাস্ট একেবারে বাসার ড্রেসে চলে আসছি, মানে বাসায় একেবারে সিম্পল থেকে এইভাবে সবাই নর্মাল ড্রেসে, ঠিক আছে? তো জাস্ট হঠাৎ করেই ঘুরতে বেরোনো হয়েছে। আপনারা যদি এখানে আসেন, অবশ্যই এই যে ক্যাফে বারিস্তাটা আছে, এখানে এসে করতে পারেন। তাহলে আমরা এখানে লাঞ্চ করে দেবো, লাঞ্চ করতে পারেন। আমরা কি লাঞ্চ করবো নাকি লাঞ্চ চলে যাবো? না, আমাদের আপাতত সময় নেই তো হাতে। এরপরে নেক্সট টাইমে আসলে আমরা অবশ্যই এখানে নাস্তা করব। easy come, easy নাস্তা তো হবে এখানে, হ্যাঁ। লাঞ্চ করতে পারেন, লাঞ্চও করব। easy come. আপনারাও যদি আসেন অবশ্যই এখানে আসবেন। No stress, I'm No. good. এখানে তো টেল আছে একটা, এটা কি দেখছেন? Easy go. হ্যাঁ, রুম করে দেয়। Let's keep it fun and simple. ছাপড়া টেল আছে, যেখানে একটা ছাপড়া টেল আছে, মেয়েদের পোশাক তৈরি করা হয় এবং কাপড় সহ কসমেটিক সামগ্রী পাইকারি এবং খুচরা মূল্যে বিক্রি করা হয়। এটার যদি এসে যদি আপনাদের মনে হয় যে আপনার কোনো এখানে প্রাকৃতিক হইতেছিল সব জসিমউদ্দিনের যে পল্লী, যে জসিমউদ্দিন সেই ক্যাটাগরি হইতেছিল কসমেটিক্স। হ্যাঁ No sweat. সাথে যে কাপড় পাবেন, মানে এখান থেকে আপনারা বানাইতে পারবেন, কি বলে 3 পিস বানায় মনে হয়, মেয়েদের পোশাক ভালো চিনি না। আর আর ওই যে ওই দোকানটা আমরা মধুমালা গ্যালারি, মধুমালা, হ্যাঁ মধুমালা গ্যালারি, জুম হবে জুম। কফিটা শেষ করলাম একটু আগে, একটু আগে আমরা কফিটা শেষ করি। ডে করতেছে আর কি, মানে অনেক ভালো, কি বলে ইংলিশে আপনার, কফিটা তো ভালোই ছিল, অনেক টেস্টি টেস্টি, সুস্বাদু। ঠিক ভাই, হট কফি, হট কফি, এখানকার হট কফি, হট কফি খাবেন আপনারা। তো আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। এতক্ষণ তো আপনাদের রিক্সায় দেখছেন, এখন আমরা পায়ে হেঁটে যাচ্ছি, যাতে প্রকৃতিটা একটু ভালো মতো উপভোগ করতে পারি। এই যে তবে এখানে একটু বাতাসটা কম। পল্লী কবি জসিমউদ্দিন, আমরা এখন চলে আসছি পল্লী কবি জসিমউদ্দিন স্মৃতি জাদুঘর। লকডাউনের কারণে এখন এটা বন্ধ আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই এটা খুলে দেওয়া হবে। সামনে
ভিতরে অনেক বড় জায়গা আছে, ভিতরে গিয়ে ডান দিকে যেতে হবে। তো আপনারা আসলে এখানে অবশ্যই যাবেন, এখানে ঘুরে মিউজিয়াম আর কি, মিউজিয়াম স্মৃতি জাদুঘর, তো এখানে অবশ্যই আসবেন, এখানে ঘুরে যাবেন। তো এটা হলো জসিমউদ্দিনের বাসা থেকে পূর্ব সাইডে, পূর্ব 50 সেকেন্ড 50 সেকেন্ড দূরত্ব। 30 সেকেন্ড হবে, 30 সেকেন্ড পূর্ব দিকে আসলেই আপনারা এটা দেখতে পাবেন। এখানে টিকিট কাউন্টার, এই যে টিকিট কাউন্টারের রুম, এখান থেকে টিকিট কেটে তারপর ঢুকতে হবে। আর এ পাশে তার অপোজিট রাস্তাতেই আছে, রাস্তার অপোজিট সাইডে আছে নদীর পাশে কবি জসিমউদ্দিন মঞ্চ, কবি জসিমউদ্দিন মঞ্চ, মঞ্চ উচ্চারণ করতে হবে। তো এখানে আপনারা আসবেন, এটা দেখবেন। যখন জসিম মেলা হতো তখন এই মঞ্চে অনেক নাচ গান নাটক অনেক অনুষ্ঠান হতো। আমরা ছোটবেলায় এখানে উপভোগ করতে আসতাম এই মেলাগুলো, এখন তো হয় না। আমরা এখন বাসার পথে, বাসার দিকে রওনা দিয়েছি। পায়ে হাঁটার মজাই আলাদা। আপনারা যখন আসবেন হেঁটেও আসতে পারেন, কমপক্ষে 10-15 মিনিট যাবে। এখানে আপনারা যদি দেখতে পারেন একটা ভেসাল পাতা হয়েছে, এটা কি বেশাল বলে? ভেসাল। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভেসাল পাতা হয়েছে এখানে। একটা বেশাল পাতা হয়েছে, নাম বলিছে। চলো চলো নামেন, Easy come, easy go. পজ No করে need to fight about it. Easy come, প্রথম থেকে easy বলেন। go. No stress, I'm good without it. Easy come, easy go. নামাজও পড়তে পারবেন এখানে। পথের মাঝে যদি ওয়াক্ত হয়ে যায়, নামাজের ওয়াক্ত হয়ে গেলে এখানে নামাজ পড়তে পারবেন। এটা মসজিদ আছে এখানে একটা, জসিমউদ্দিনের বাসার কাছে, মানে মঞ্চের পিছনে। এটা দেখতে পাচ্ছেন এখানে নদীর এখানে। এই যে ভেসাল দেখাবো আপনাদের এখন। আপনারা শহরে থাকেন, অনেকেই জানেন না, যেমন আমরা আজকে গ্রামের সাইডে এসেছি, আমার ভেসাল দেখতে পেলাম। এটাই তো ভেসাল না? আমি তো চিনি না। ওরে ওইটা আমি তো চিনি না, দুঃখিত, আমি তো আসলে চিনি না। আসলে এগুলো গ্রামের সাইডে থাকলে চেনা যায় ভালো। তো গ্রামের সাইডে থাকে না, তো এটাই আসলে ভেসাল, এটা দিয়ে মাছ ধরে না? কিভাবে হ্যাঁ, মাছ ধরে মাছ বলবেন, ধরে। ব্রিফিং দিয়ে হ্যাঁ। দেন এটা কিভাবে। এটা আসলে বাঁশ দিয়ে করা, এটা আপনার বড় সাইজ আকারে বড়, জাল নেটের মতো দেওয়া তৈরি করা হয়েছে। এখানে উপরে আবার একজন বসে মাছ ধরে, উপরে এখানে বসে একটা বসার মতো স্থান আছে। এই যে এটা এখানে বসতে হয় না, এখানে বসে থাকে। বসতে হয়। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে এখানে উপরে কাঠ কাঠ দিয়ে তৈরি করা, এখানে বসে থাকে একজন, তারপরে এটা কন্ট্রোল করে মাছ ধরে। তো আমাদের এই পাশে একটা নৌকা আছে, নৌকা ভ্রমণের জন্য উপযুক্ত জায়গা, আর নদীর পানি অনেক, তো এখানে আপনার নৌকা ভ্রমণ করতে পারবেন সামনে স্বাচ্ছন্দ্যে। একটা চারও আছে, চারটাও দেখতে পারেন নদীর পাত্রের উপরে যাওয়া সুন্দর একটা চার। সুন্দর একটা চার আছে, এটাকে চার বলে, অনেকেই জানেন না। তো এটা দেখেন বাঁশের চার। তো আমাদের আগের ভিডিওটা কিন্তু মেইনলি ছিল ওই যে ব্রিজটাতে। তো আপনাদেরকে তখন ওখানে দাঁড়িয়ে বলে দিয়েছিলাম যে এই পাশে আমাদের কবি জসিমউদ্দিনের বাসা, সেইখানে আজ আপনাদের এসে দেখাইলাম, যাতে আপনাদের আরো সুবিধা হয় আসতে। তো এই যে সেই নৌকা থেকে আপনারা ভ্রমণ করতে পারবেন। এই যে কি দেখাবেন? আপনারা দেখতেছেন বড় একটা গাছ এখানে আছে, ছায়া মসজিদের ছায়া দেয় এই গাছটা। মানে এইটা আসলে মসজিদের শোভা বর্ধন করে দিছে। তারপরেও আবহাওয়াটাকে আরো ঠান্ডা করছে এই গাছটায়। তো নদীর পাড়ের গাছটা, এখন আমরা আপনাদের জন্য কষ্ট করে আমরা নিচে নামছিলাম। এটা হলো আসলে রাস্তার সাইডে, ওই যে রাস্তা, আমরা এখানে নিচে। তো অনেক কষ্ট হচ্ছে আপনাদের জন্য সবকিছু। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমরা এখানে ভিতরে এটা তো পাহাড়ের মধ্যে রাস্তা, পাহাড়ে উঠতেছি, মাউন্ট এভারেস্টের ছোট ভাই। অনেক কাঁঠাল ধরছে, তো কাঁঠাল ধরছে এখানে, কাঁঠাল পাইকে গাছ ওরে অবস্থা একদম মাথা পর্যন্ত মগডাল। একদম ঠিক হয়ে গেছে কাঁঠালগুলো, জ্ঞান পাচ্ছি। আর পাচ্ছি আমরা।
বাতাস কমে দিকে। আমাদের পাস করে 2টা সাইকেল চলে গেছে আসলে আপনাদের দেখাই দেবেন করলে আপনারা হঠাৎ করে করলে আমরা দেখলাম ওইটা সাকসেস হয় প্ল্যানটা। আসলে এখন তো সকাল, সবাই ঘুম থেকে উঠে আসতে ধীরে তাদের বেরোচ্ছে কর্মের স্থলেও। আজকে শুক্রবার। এই যে আপনাদের যে সাঁকোটা দেখানো হয়েছিল, সাঁকো এটা না, সেই সাঁকোটা এটা, এই চার সাঁকোই তো বলে মনে হয় নাকি? তাহলে এটাকে কি যাবো নাকি আমরা এই সাঁকোতে? তাহলে চলেন যাই আমরা এখানে। যে সাঁকোটা দেখালাম সেটাতে এখন যাবো, আপনাদের দেখাবো। তো এটা তো মাউন্ট এভারেস্ট নামতে হবে, আবার আমরা তো এখন উপরে ছিলাম। এই ভাঙা রাস্তা, রাস্তা কিভাবে ভেঙে গেছে। এবার হলো নৌকা নিয়ে করি, তুমি নৌকার এই করো। নৌকা চলে যাবে না, যাবেন না। এখানে আরেকটা নৌকা, অসাধারণ। দাঁড়াও আমি তো নামি। নৌকা তো চলে যাবে মনে হয়, সাবধান। তো এইখানে দেখতেই পাচ্ছে রে, এটা নৌকা তো ভালো না, পানি নৌকার ভিতরে। তাহলে পানি কেন নৌকার ভিতরে? পানি তো আপনারা এখানে আসবেন, নৌকাতে চড়তে পারবেন, আসলেই নৌকাতে চড়তে পারবেন। এই দেখেন সে এখানে বসে পড়ছে। তো এখানে কিন্তু ছবি অসাধারণ, ডিএসএলআর নিয়ে এসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এই যে মোবাইলটা পানিতে ফেলাইও না, এইখানে ধরে যাবে, এই জায়গা পরে। মামা এইদিকে, ও এই দেখেন সে নৌকা চালাচ্ছে, কিন্তু ট্রাই করতেছে, কাজ হচ্ছে না, নৌকা বোধহয় বাধা আছে। আমার ফোনটাকে লক করে নিই, ফোনটাকে লক করে দেখানো। ঠিক আছে, তো এখন যে এটা ধর, হ্যাঁ আমি এদিকে যাই, তুই ধর ক্যামেরা ধর। আমরা এখন জোরে জোরে বলবা। আমরা আসলে নদীর ওই পারে যাবো, ওই পারে গিয়ে আপনাদের কিছু আবহাওয়া প্রকৃতি দেখাবো। এখান থেকে দেখলে প্রাকৃতিক যে ন্যাচারালটা সেটা আরো অনেক সুন্দর দেখা যায়। অম্বিকাপুর ব্রিজ একটা বিশাল দেখা যাচ্ছে। আপনারা দেখছেন এটা হলো অম্বিকাপুর ব্রিজ। এই যে অম্বিকাপুর ব্রিজ, এখান দিয়ে আমরা রিক্সাতে আসলাম, তারপরে কথা খেলাম সেই ব্রিজটা। আর এই পাশটা হলো কি আমাদের আগের ব্রিজ। এই ব্রিজ থেকে আমরা আপনাদের আগে ভিউ দেখাইছি এই পাশটা, আর আজকে আমরা সেখানেই চলে এসেছি। ক্যামেরাটা দরকার। এর পিছনে একটা কলা গাছ দেখতেছেন আপনারা, কলা বাগান। তো গাইস, আমরা সাঁকো পার হয়ে নদীর এপারে চলে এসেছি। তো এপারে আসলে বলতে গেলে মেনলি এখানে আমরা কলা বাগানে ঢুকে পড়ছি। কলা বাগানে কলা ধরা শুরু করছে, কলা এখনো পাকে নাই। সো খাওয়ার চিন্তা করেন না, আমরা আপনাকে কিছু খাওয়াই দেখাবো না। আপনারা যদি এখানে আসেন অবশ্যই কলা বাগানটা ঘুরে দেখবেন। তো আপনাদের কিছুদিন পরে আসবেন, তো তখন দেখা গেছে যে কলা বড় হয়ে আরো বড় হবে, পাকবে, খাবেন। আজকে আপনাদের জন্য আরো ভালো হয়েছে, ঠিক আছে? আমরা কিন্তু সেই জায়গায় এই কলা বাগানের পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে
ধান খেতে চলে এসেছি। এখানে আসলে গেলে তো অনেক দূরে যাওয়া যায়। ওই পাশে একটা ওইটাকে কি বলে, ওই যে মেশিন করে এখানে কি করে আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে একটা মেশিন করে, এখানে মনে হয় প্রক্রিয়া পরিচালনা করা হয়। এখানে অনেক কাদা, আসলে এখান দিয়ে যাওয়া আমাদের অনেক কষ্ট হচ্ছে। এইখান তো হাত কেটে গেছে, এখানে মনে হয় কেটে গেছে, আসলে তো আমি টেরই পাই নাই, আমার হাত কেটে গেছে, রক্ত বেরোয়েছে। এখানে তো অনেক কাদা, অনেক কষ্ট হচ্ছে আমাদের এখানে। আপনাদের দেখানোর জন্য অনেক কষ্ট করে যাচ্ছি আমরা। তো এইটাই হলো সেই জায়গাটা যেখানে আমরা দেখাতে পাচ্ছিলাম। এটা হলো মেশিন ঘর, এখান থেকে ওই যে পাশে পানি করার পানি আছে, এই পাশে থেকে চাষ করছে। এখানে চাষ একটা অনেক দূরে, এটা রামপুর সাইডে। তো ওই যে এখানে চাষ করা হচ্ছিল, তো আমরা এখন আবার নদীর দিকে রওনা দেবো। ধান তো বড় হওয়া দেরি আছে। কি অবস্থা, এখানে তো প্রবল আকারে সমুদ্রের পানি বইছে। এখান থেকে আমি কিভাবে অতিক্রম করবো, এটা আমার এখন আবার একটা লাভ দিতে হবে। ছিটে গেছে, পানি গেছে, ভিজে গেছে। তো সেই ধান ক্ষেত আমরা আসলে ব্যাক করতেছি। তো যাওয়ার সময় তো আপনাদের পানি দেখা। আমাদের ওই পাশে আমাদের টিমের একজন ওয়েট করছে নদীর পাড়ে, যাতে আমাদের জাহাজটা মিস না হয়ে যায়। তো আমরা আর বেশিক্ষণ দেরি করবো না এখানে, নাহলে জাহাজ মিস হয়ে যাবে। জাহাজ মিস হয়ে গেলে আজকে আর কোনো জাহাজ নেই বাসায় যাওয়ার। জাহাজটা মিস হয়ে গেছে, এখন আমাদের সাকুতেই যেতে হবে। সো আমরা আসলে এখানে জাহাজটা দেখাইতে পারলাম না, কারণ হলো আমাদের টাইমটা লেট হয়ে গেছে। এর পাশে আরেকটু কম গেলে আমরা জাহাজ দেখাইতে পারবো, এই কারণে আমাদের এখন সাকুতেই ফেরত যেতে হবে পাশে, নাহলে আপনাদের জাহাজে করে দেখাইতাম। এটা এই যে কলা বাগানে কিন্তু এখন আছি। ছবি দেখতে পাচ্ছেন তাকবীর স্টাইলিশ। আমাদের তো আসলে আমি সকালে বললাম এই ঘুম থেকে ডেকে নিয়ে এসেছি, তার কারণে চুলের কি অবস্থা দেখছেন, এগুলো কিন্তু বুঝতে হবে। আমরা তো কিন্তু অনেক আপনাদের মানে আপনাদের জন্য পুরা আমাদের পরিশ্রম, পুরাটাই আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদমই আবারও বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য অনেক কষ্ট করে পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসবো নতুন নতুন অভিজ্ঞতা। সেজন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনারা পেয়ে যান একটা নোটিফিকেশন। ছোট ভাইকে ধরবো, ওর সাথে কিছু কথা বলি। ক্যামেরা সামনে আসবা, আরে আসো ভাই, কথা বলো। ঘুরে রাখছে গাইস, আমরা এখন আরেকটু সামনে যাবো, এখানে ঘুরে যাচ্ছে রাস্তায়। বড় ভাই
করছে, ওই পানির নদীর ভিতরে পড়ে গেছে ঘুড়ি। একটা অসাধারণ অভিজ্ঞতা, এগুলো কিন্তু আমাদের সাথে না থাকলে আপনারা উপভোগ করবেন না, উপভোগ করবেন আমাদের চ্যানেলে সব। ঘুড়ি ক্রাশ হয়ে গেছে, প্লেন ক্রাশ, রকেট ক্রাশ, ঘুড়ি ক্রাশ। নতুন কিছু অভিজ্ঞতা পেলেন আমার সাথে থেকে, তো আমার সাথে থাকবেন সবসময়। বাসা দেখলাম আমরা একটা, এই যে কিছু বাসা, বাসা সম্পর্কে কিছু ইনফরমেশন আছে আপনারা মিটু আমাদের জানাবো। বলেন কি অবস্থায় বাসা, কি অবস্থা ইসলাম? আসলে বিবাহ শাদী করলে এই বাসায় করতে হবে না, মেয়ে বাসায় করতে হবে। মেয়ে আছে, একটা আছে, অনেক বড় লোক না, অনেক বিয়ে করে এখানে সেটেল হয়ে যাবেন। বিয়ে করে এখানে settle একেবারে হয়ে যাবো। জসিমউদ্দিনের বাসার পাশেই। জসিমউদ্দিনের আর রাস্তা এখানে তো পাকা রাস্তা, ঠিক আছে? আপনি পাকা রাস্তা আছে, এখানে যাতায়াতের কোনো 20টা 200 300 400 100 ইচ্ছা মতো গাড়ি, ইচ্ছা মতো গাড়ি নিয়ে আসবো। আমাদের ব্রিফিং দেওয়ার সময় একটা গান এই যে দেখে গেল, এই যে হুশ করে বাপে আমায় করাইছিল বিয়া, দোকান থেকে ছিলাম 100 গাড়ি নিয়ে। এই গানটা মনে করে গেল আপনাদের। আমরা কোন দিক দিয়ে যাবো? 3 রাস্তার মোড়ে আছি, 3 রাস্তার মোড়ে আছি আমরা। উত্তর আলিপুর, এখানে আছে বিল্লালের মোড়, দোকানটা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে তাকবীরকে দেখতে পাচ্ছেন, একজনের সাথে পাইলাম, এটা বিল্লালের মোড়। তো এই যে একজন আছে, এদের কিছু বলেন এখানকার পরিস্থিতি, পরিবেশ কেমন, এমনকি লকডাউন চলছে এখন, এ সম্পর্কে কিছু বলেন। লকডাউন তো চলতেছে, কিন্তু লকডাউন কি সবাই মানতেছে নাকি? না না মানলে তারপরে এখানকার পরিস্থিতিটা কেমন সেটা একটু আমার মতামত জানতে চাচ্ছি আমরা। ঢিলে ডালা ঢিলে ঢালা। ঠিক আছে, তাহলে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। আমরা। শট দেখতেই পাচ্ছেন, সে চুল ঠিক করতেছে। আপনারা তো দেখবেন ভিডিও। এই যে এই যে পাত্রতে হালকা আমাদের মামা কিন্তু সিঙ্গেল, এর জন্য পাত্রে খোঁজাচ্ছে। কি লজ্জা পান নাকি? এই সিবাদ ভাই, সিবাদ ভাই এদিকে আসেন ভাই। এই যে বিয়ে শাদীর বিষয়টা আবার কিছু করে ফেলাই। পিছন থেকে অটো আসছে, একটু সাইড দেবো। আপনি কি এই বছর বিয়ে করবেন? ওর মধ্যে আসলে বিবাহ শাদীটা না করাই বেটার আমি মনে করি। তাহলে তো আরো 2-3 বছর থাকবে বিশেষজ্ঞরা বলছে। তাহলে আপনি কি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী চিন্তা করছেন 2-3 বছরের বিয়ে করতেছেন না, তাই তো? হ্যাঁ, আসলে কি বিবাহ শাদী সে আল্লাহর হুকুমে হয়। আল্লাহ যদি তা তো ঠিক আছে, কিন্তু আপনার তো চেষ্টা করতে হবে বিয়ের জন্য, তাই না? চেষ্টা তো অবশ্যই করতে হবে। তার মধ্যে সামনে অসাধারণ একটা ফুল গাছ, একটু সুন্দর, একটু সুন্দর ফুল ফুটে আছে। তো গাইস, আমরা এখন রেল লাইনের উপরে আছি। এই যে রেল, ফরিদপুরের বিখ্যাত রেল। এটা আগে অনেকদিন বন্ধ ছিল, আবার চালু হয়েছে। আপনারা সবাই জানেন এটা কাঠের রেল ছিল আগে, অনেক আগে কিন্তু কাঠের রেল ছিল। এখন স্লিপার গুলা এখন হয়েছে একটু উন্নত মানের, পাথর দিয়ে। পাতগুলো তো কেমন জং ধরে গেছে নাকি, কি ভেঙে যাবে? না, ভেঙে যাবে না। রেলগাড়ি তো লকডাউনের কারণে বন্ধ আছে। ওই যে কলাগুলো পাকছে, আপনারা মোথায় দেখতে পাচ্ছেন, কালার পেকে গেছে কালারগুলো। দেখলে লোভ লেগে লোভ লেগে যায়, বেশিক্ষণ থাকা যাবে না। খাবার দিতে চাইলে তো সমস্যা।
বলেন আপনার মতামত থেকে এলাকার অবস্থা, পরিবেশ, লকডাউন সবকিছু মিলে ঘুরে যেতে পারতেছেন না, বাতাস নেই। ও, আমরা তো বাতাস পাচ্ছি, যে গায়ে বাতাস লাগছে। গুড্ডি বানাইছি, কত সুন্দর গুড্ডি। বুদ্ধি তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু সে বাতাসের কারণে বাতাস নেই, ঘুরাইতে পারতেছে না। ভাই, আপনার দর্শক হিসেবে আপনার কি মতামত? কতক্ষণ ধরে আছেন এখানে? আমি 5 মিনিট ধরে আছি। মাত্র 5 মিনিট। কি দেখলেন এতক্ষণ 5 মিনিটে? গুটিটা উঠছিল কিন্তু হঠাৎ নিচে পড়ে গেল। বাতাস নেই তো। আসলে যে ঘুরে বেড়াতে এসেছে বললো যে এখানে বাতাসের কারণে সে ঘুরে বেড়াতে পারতেছে না, সে অনেক দুঃখিত, তার মনে অনেক কষ্ট পেয়েছে। তো আমরা আবার বাসার দিকে যাচ্ছি। এই পথ শেষ হয়ে গেল, কতক্ষণ ধরে আটতেছি। প্লেন ভাড়া যদি শেষ না হয় কেমন হতো তুমি বলো তো। এই গানটা গাইতে গাইতে যেতে হবে যাতে পথ আরো শেষ হয়ে যায়। আরো বলো। আসলে কি এই পথ দেখে, রেল লাইনের পথ দেখে আমার পুরোনো দিনের গানটার কথা মনে পড়ে গেল। জানি না আপনাদের কাছে কেমন লাগলো। তো গাইস, আমরা এখন বাসায় চলে এসেছি, আর 2 বছর হলে বাসায় ঢুকে যাবো। এখনই আমরা বাসায় চলে যাব। আজকের আমাদের মতো কাছে শেষ। ব্যাকআপ এখানে হবে। এখানে আজকে হ্যাঁ। ব্লগ আজকে শেষ হবে। তো পরবর্তীতে নতুন নতুন জায়গা নিয়ে যাবো আপনাদের, সেজন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমরা আরো নতুন নতুন জায়গায় গিয়ে আপনাদের সেখানকার পরিস্থিতিগুলো দেখাবো। আর আশা করি আজকেরটা অনেক উপভোগ করছেন। তো আজকে বিদায় নিয়ে নেই নাকি? আচ্ছা, আপনাদের বাই বাই। বাই বাই, টাটা।